সামনে মাস থেকে পরীক্ষা, জানো তো, কিন্তু এখনও সেইভাবে পড়া কিছুই। সবাই ভাবে গৃহবধূ মানেই অলস জীবন, কিন্তু একজন মায়ের দিনের শুরু হয় অন্যদের ঘুম ভাঙার অনেক আগে, আর শেষ হয় সবার ঘুমিয়ে পড়ার পর। তো চলো আজ দেখে নিই আমার জীবনের একটা সাধারণ দিনের খুব সাধারণ কিছু গল্প। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সম্পাস লাইফস্টাইল, আমার জীবনের গল্প তোমাদের সাথে। তো আজ হলো বুধবার, বুধবার সকালে রোজকার মতো রান্নাঘরে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 5:30। তো প্রথমেই রান্নাঘরে চলে এসেছি। আগের দিন তো তোমরা জানোই সমস্ত রকম সবজি আমি কেটেই রেখেছি, তবে আলুটা এখনো কাটা বাকি আছে। আজকে বাঁধাকপির তরকারি করব একটু, আর ডিমের ঝোল করব, আর বিশেষ কিছু রান্না করব না। তবে বাবান যেহেতু স্কুলে যাবে ওর জন্য একটু টিফিন বানিয়ে দেবো ভাবছি। বেশি কিছু নয়, একটু ভাবছি ঝাল চিড়ের পোলাও বানিয়ে দেব। তো দেখো প্রথমে বাঁধাকপিটা ওখানে হালকা একটু ভেজে চাপা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে প্রেসার কুকারের মধ্যে ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো যতক্ষণ এগুলো হচ্ছে আমি আলুটা কেটে নিই। বাঁধাকপিতে তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম, সেরকম বেশি কিছু মশলা আমি দিই না, নিরামিষই করছি। এটা দেখো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা একটু চাপা দেওয়া ছিল তাই অনেকটাই জল বেরিয়ে গেছে। তো মশলাগুলো দিয়ে কষিয়ে ওটাকে আবার চাপা দিয়ে রান্না করছি। আর এদিকে ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আলুগুলো একটু সামান্য ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম আগেই। তো দেখো ঝোলটাও আমার মোটামুটি সব কষানো হয়ে গেছে। আজকে না সকালে একটা ভুল হয়ে গেছে, জানো তো, আসলে ভুলও না, একটু দেরি করেই কাজ করতে গিয়ে এটা হয়ে গেছে। ডিমটা যে আগে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু তার আগেই রান্নাটা যেহেতু বসিয়ে দিয়েছি, তাই ডিমটা ভাজার আর টাইম পাইনি। ডিমটা দেখো সেদ্ধ করে এই যে এখন ছাড়িয়ে নিচ্ছি। ডিমের ঝোলটা আমার আগেই বসানো হয়ে গেছে। তো ডিমের ঝোলটা ততক্ষণ হোক, আলুটা সেদ্ধ হতে তো একটু সময় লাগবে, তাই ভাবছি এখানে এই যে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপর কড়াইতে ভেজে ওতে দিয়ে দেবো। আর দেখো এদিকে বাঁধাকপিও আমার রেডি হয়ে গেছে, একটু ঘি আর গরম মশলা গুঁড়ো না দিলেই নয়, তাই ছড়িয়ে দিলাম। বাঁধাকপি আমার সুন্দর মাখা মাখা হয়ে গেছে দেখো। বাইরে থেকে যেহেতু কোনো জল অ্যাড করা হয় না, তাই তরকারিটা দেখছি বেশ ভালোই হয় এখন। এই যে দেখো সুন্দর মাখা মাখা হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। আর এদিকে ডিমগুলো ভেজে নিয়েছি, ভেজে এই যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু সামান্য চাপা দিয়ে রাখবো। আর এই যে সাদা ডিমটা তোমরা দেখছো, এটা হলো হাঁসের ডিম, জানো তো। বাবা তো মুরগির ডিম খায় না, তাই বাবার জন্য একটা করে হাঁসের ডিম দিতে হয়। তো ভাজা ডিমগুলো দিয়ে আর একটু ঝোলটা চাপা দিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে আমার আজকের মতো রান্না। তো তাও দেখিয়ে দিই, এই যে বাঁধাকপি এখানে করেছিলাম, আর এখানে করেছি যে ডিমের ঝোল। আর কিছু রান্না করি না, চলো বাবি স্কুল আছে ওকে রেডি করাই। এই যে দেখো বাবিকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওকে ড্রেস পরাচ্ছি। আমিও রেডি হয়েই গেছি মোটামুটি, তবে চুলটা এখনো বাঁধা হয়নি। আজকে বাইরে ভালোই মেঘ করে আছে, জানি না স্কুলে পৌঁছাতে পারবো কিনা, তাও দেখা যাক। ওকে রেডি করে রাখছি, যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই বেরিয়ে যাব। তো দেখো বলতে বলতেই বাইরে অঝোরে বৃষ্টি নেমেছে, ঠিক বেরোবার আগের মুহূর্তেই হয়েছে। আমি বাবি দুজনেই রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে, কিছুভাবেই বেরোনো সম্ভব নয় এর মধ্যে, তাই বাবিকে আর স্কুলে পাঠাইনি। তো দেখো এখানে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। বাবান তো বলছে স্কুলে যাবে, তাই ওর টিফিনটা রেডি করে দিই। তোমাদের বলেইছিলাম একটু চিড়ের পোলাও রান্না করব। তবে এই যে আলু পেঁয়াজ দেখো সব দিয়ে দিয়েছি, সামান্য ভাজতে দিয়েছিলাম, আর চিড়েটা আগেই ধুয়ে রেখেছিলাম। তো চিড়েটা মিশিয়ে দিচ্ছি, এই যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু টমেটো সস দিয়েছি, আর চীনাবাদাম ভাজা সেটাও দিয়েছি, দিয়ে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এই রান্না তোমাদের আগেও দেখিয়েছি আমার অন্য ব্লগে, তোমরা নিশ্চয়ই দেখেছো, তাই আজকে আর ডিটেলসে দেখালাম না। তো দেখো চিড়ের পোলাও আমার মোটামুটি রেডি হয়েই গেছে, যে ভালো করে খালি মিশিয়ে নিলেই হবে, চিড়ে দেওয়ার পর বেশি আর নাড়ানাড়ি করবো না।
তোমরা বাড়িতেই রান্নাটা একবার করে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়। তো দেখো এই যে চিড়ের পোলাও আমার মোটামুটি রেডি, খুব ঝুরঝুরে হয়েছে। আর একটু ডেকোরেশন করে দিয়েছি দেখো। যেহেতু বাবি আজকে স্কুল যায়নি, তাই বেশ কিছুক্ষণ সময় পাওয়া গিয়েছিল। কাঁঠালটা দাদা সেদিন দিয়ে গিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। দেখলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর যেহেতু বৃষ্টি পড়ছে জানো তো, তো কাঁঠালগুলো না পচেও যাচ্ছে, বেশি দিন রেখে খাওয়া যাচ্ছে না। তাই কাঁঠালটা আজকে ভেঙে ফেলবো ভাবলাম, কিন্তু ভাঙতে গিয়ে দেখছি কাঁঠালটা এখনো পাকতো, আর একটু এখনো পুরোপুরি পাকেনি, বেশ শক্ত আছে। খোয়াগুলো বের করতে খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু যাই হোক ভাঙা যখন হয়ে গেছে। তো এখন 5টা বাজে, বাবানকে আনতে যাচ্ছি, স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। তো ওই যে দেখো বাবানের গাড়ি এসে গেছে। ও ইদানিং যাওয়ার সময় বাসেই যাচ্ছে, কিন্তু আসার সময় এই ছোট গাড়িটাতে আসছে। যে গাড়ির যে দাদা উনি চালিয়ে নিয়ে আসেন, আর এটা হলো বাবানের বন্ধু, বিপাশা নাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তোমরা দেখলে একটু আগে যে বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখন প্রায় 6টা বাজছে। তো এবার যাবো রান্নাঘরে, একটু যেতে হবে। মটর কড়াই ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি সকালবেলা। আর কাঁঠালের একটু পায়েস বানিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো আগের দিন। আর মটর কড়াইটা সেদ্ধ করে রেখেছি, একটু ঘুগনি করবো ভাবছি। ঘুগনি খেতে না আমার খুব ভালো লাগে। মটর কড়াইটা সেদ্ধ যেহেতু কড়াই আছে, অসুবিধা হবে না, ঘুগনিটা করে নেব। আর বাবাকে একটু চা করে দেবো, বাবিকে খাওয়াতে হবে, তারপরে সব কাজ মিটিয়ে কালকে সবজি কেটে রাখতে হবে, প্লাস বাবিকে পড়াতে বসাতে হবে। আজকে তো স্কুলে পাঠাতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল। আর কাল দেখি যদি পাঠাতে পারি, বৃষ্টিটা না হলে কালও পাঠাবো। বাবানেরও স্কুল আছে, তো আজকে রাত্রিবেলা সব ব্যবস্থা করে রাখতে হবে। তারপর বাবিকে পড়াতে বসাতে হবে, বাবানকেও একটু পড়াতে বসাতে হবে। ওদের না সামনে মাস থেকে পরীক্ষা জানো তো, কিন্তু এখনও সেইভাবে পড়া কিছুই রেডি করেনি, ও করেনি, আমিও সময় করে উঠতে পারছি না। তো এবার একটু জোর দিতে হবে। রান্নাঘরে এসে প্রথমেই বাবার চাটা বসিয়ে দিয়েছিলাম। আমি আর এবেলা চা খাই না, তবে সকালের দিকে একটু না খেলেই নয়। তো বাবাকে চাটা আগে দিয়ে দিই জানো, তারপরে রান্নাটা বসাবো। আর বাবি না গিয়ে সব বাসন কোসন নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে খেলে, আর রান্নার সময় আমি অর্ধেক বাসন আর খুঁজে পাই না জানো, এদিক ওদিক থেকে খুঁজে বের করতে হয় বাসনগুলোকে। তো এই যে নিয়ে এলাম কয়েকটা বাসন, বাবার ঘরে রাখা ছিল। দুপুরের বাসনগুলো এখানে দেখো নোংরা সিঙ্কের মধ্যে রাখাই ছিল, সেগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আমি একটু আলুর তরকারি বসিয়েছিলাম, তো দেখো বাসন মাজতে মাজতে সেটার দিকেও খেয়াল রাখতে হচ্ছিল। তো চলো এবার বাসনগুলো মেজে নিই, মেজে নিয়ে তারপর ঘুগনিটাও বসিয়ে নেব। ঘুগনিতে বিশেষ কিছুই দিইনি, যেমন নর্মাল হয়, পেঁয়াজ রসুন আদা জিরে এইসব বেটেই তাকে একটু কষিয়ে নিয়েছি। একটু ছোট ছোট করে আলুও কেটে দিয়েছি, একটু সামান্য আলু দিলে বেশ খেতে ভালো লাগে। আর তোমাদের বলেইছিলাম মটর কড়াইটা আগে সেদ্ধ করে রেখেছি। তো দেখো মশলাটা সামান্য কষিয়ে নিয়েছি। এই যে মটর কড়াই সেদ্ধ রাখা ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম, হয়ে গেছে আমার রান্না। তো এই ছিল আমার সারাদিনের গল্প। হয়তো আমি কোনো অফিসে যাই না, মিটিং করি না, কিন্তু আমার দিনটা চলে নীরব নিঃস্বার্থ ভালোবাসার কাজ দিয়ে। এই ছিল আমার সারাদিনের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। টাটা।